এমন অনেক রান্নাই আছে যেগুলো বেশি ঝাল মশলা দিয়ে না করে সাধারণভাবে করলেই কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে বাজার থেকে এনেছিল এই জাপানি পুঁটি মাছগুলো। এইগুলো কিন্তু একেবারে কেটেই নিয়ে এসেছিল। মাছ দেখে ভাবলাম এই মাছগুলো আজকে একটু পাতলা করে ঝোল করব, আর এর জন্য কিন্তু লাগবে বেগুন। গাছ থেকে একটা কচি বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম, আর আলু আর বেগুনটাকে কেটে নিলাম, আর মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নিলাম। সাথে কিন্তু একটু ডিমও ছিল। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়নগুলো আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিলাম বেগুন দিয়ে আর একটু ভাজা করে নিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু একদম সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আর দিয়েছিলাম বাটা মশলা, আদা জিরে আর পাকা লঙ্কা। সবজির সাথে মশলা ভালো করে কষে নিয়ে দিয়েছিলাম আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল। এরপরে আর কি, ঝোল ফুটে গেলেই কিন্তু মাছ আর মাছ দিয়ে একটু জাল করে নামিয়ে নিলেই তো রেডি। আর আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি টেস্টি লাগতো। তোমরা কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো জানিও তো। আমার তো মনে হয় এরকম পাতলা ঝোল হলে কিন্তু দুটো ভাত বেশিই খাওয়া যায়।